আবারও সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা। পিরোজপুরে তারেক রহমানের দেয়া উপহারে ভাঙা ঘরের দুঃখ ঘুচল শাহিনুর বেগমের, জানালেন কৃতজ্ঞতা। সিনেট সদস্য হল ভিপি পদে মনোনয়ন তুললেন রাবি প্রেস ক্লাবের সাকিব। অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 10 দফা প্রস্তাব উপস্থাপন। মিরসরাইয়ে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে প্রবাসীর বাড়িতে ডাকাতি, সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক। এবং টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে 3 টন সরকারি চাল উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বর্ষা বিদায় নিলেও স্বস্তি মিলছে না আবহাওয়ায়। শরতের আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি চলছিল। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই হতে পারে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। লঘুচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, পাশাপাশি সাময়িকভাবে তাপমাত্রা বাড়ার আশঙ্কাও থাকছে। বর্ষা পেরিয়ে শরতের আকাশে যখন সাদা মেঘের ভেলায় নীলিমা ভেসে ওঠার কথা, তখনই আবহাওয়াবিদরা শোনাচ্ছেন ভিন্ন সুর। শরতেও আসছে ভারী বর্ষণের পূর্বাভাস। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, সব বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে। তবুও বাড়তে পারে তাপমাত্রা। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহ জুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এছাড়া ঝড় বৃষ্টির প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে। এদিকে তাপমাত্রা নিয়ে সংস্থাটি বলছে, আগামী 3 দিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও আগামী 28 আগস্ট সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 29 আগস্ট সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তসলিমা, জাগো নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের ইন্দুরকানীর এক দরিদ্র নারীকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। শাহিনুর বেগম নামে ওই নারী উপজেলার বালিপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার বিকেলে নতুন ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান এই উদ্যোগ বাস্তবায়ন করেন। এ সময় নতুন ঘর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহিনুর বেগম। আপনারা দেখছেন পিছনে যে সুন্দর একটি চাকচিক্য সুন্দর একটি ঘর বাসস্থল তৈরি হয়েছে। এখানে একটি ভাঙাচুরা কুড়ে ঘর ছিল। ফেসবুকের বদৌলতে পিরোজপুরের কৃতি সন্তান আমাদের কারা নির্যাতিত সাংবাদিক নেতা আবু সাইদ খান ভাই যখন এটা দেখতে পেলেন এবং তিনি আমাদের মাধ্যমে পিরোজপুরে তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে এখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে একটি সুন্দর ঘর উপহার দিয়েছে। থাকতে পারতাম না, বৃষ্টি পড়তো, বৃষ্টি আসলেই ঘর থেকে পানি পড়তো, তো ঘরের তেমনটা বেড়া সার্কিট ছিল না। তো এখন বর্তমানে তারেক জিয়া অর্থাৎ ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘর পাইছি, অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশনায়ক তারেক রহমান সাহেব যখন তার দৃষ্টিগোচর হয়, তো উনি সাথে সাথে এই ঘর নির্মাণের জন্য ব্যবস্থা
চট্টগ্রামের মিরসরাইয়ে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এর মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে চারা লাগানো হয়েছে। বৃষ্টির মৌসুম শেষ দিকে হওয়ায় চারা লাগানোয় মহাব্যস্ত এখানকার চাষিরা। উপজেলার 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় প্রায় 12,000 কৃষক আমন চাষ করছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলা জুড়ে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,850 হেক্টর। 25 আগস্ট পর্যন্ত প্রায় 11,290 হেক্টর জমিতে চাষ হয়েছে। আগামী 10 দিনের মধ্যে চাষ সম্পন্ন হবে বলে জানায় কৃষি বিভাগ। এবার আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 95,280 মেট্রিক টন। সবচেয়ে বেশি চাষ হয়েছে উপজেলার ইছাখালী, করেরহাট, দুর্গাপুর ও মিঠানালা ইউনিয়নে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে সদস্য ও শহীদ শামসুজ্জোহা হল সংসদে ভিপি পদে মনোনয়ন তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সহসভাপতি, ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ সাকিব। মঙ্গলবার সকাল 10:30টায় 2টি পদের জন্যই মনোনয়ন সংগ্রহ করেন তিনি। সৈয়দ সাকিব রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে ইংরেজি সংবাদ পাঠক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান ও টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের অনলাইন প্রতিনিধি হিসেবে কাজ করছেন। জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদ শামসুজ্জোহা হলের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন সাকিব। এর মধ্যে অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার বিষয়ে 10 দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। এছাড়া নিয়মিত সিনেট না হওয়া, সিনেট মনোনীত উপাচার্য প্যানেল তৈরি না হওয়া, রাকসু ফান্ডের অর্থ হল সংসদ কক্ষ না থাকা, ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাস সংরক্ষণে না রাখা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফেসবুকে বেশ সরব রয়েছেন তিনি। আসলে তো অনুভূতির কিছু নাই, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আমাদের সবার বিভিন্ন আন্দোলনের যেই সিম্বল, আমাদের শহীদ শামসুজ্জোহা স্যার, তার নামাঙ্কিত শহীদ শামসুজ্জোহা হল অত্যন্ত নান্দনিক একটি হল, কিন্তু এই হলটি নানা সমস্যায় জর্জরিত। আপনি যদি দেখুন, ক্যান্টিন, ডাইনিং থেকে শুরু করে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা আছে। পাশাপাশি এখানে বৈদ্যুতিক ফিল্টারের জন্য, অর্থাৎ বিশুদ্ধ পানি পানের জন্য শিক্ষার্থীরা একাধিকবার বিভিন্ন জায়গায় আসলে কথা বলেছে। আমি নিজেও সেই মিটিংগুলোতে উপস্থিত ছিলাম, কিন্তু সেগুলো হচ্ছে না। সেই জায়গা থেকে আমার যে পরিকল্পনা, সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই হলটি আপনি যদি দেখুন যে নান্দনিকতার জায়গা, যে ইনফ্রাস্ট্রাকচারাল যে কিছু বিষয় আছে, তারপরে হচ্ছে আপনার অ্যাস্থেটিক্সের ব্যাপার আছে, পাশাপাশি হচ্ছে আর্কিটেকচারাল যে ব্যাপার, এই লাল হলগুলো, সেগুলো কিন্তু শামসুজ্জোহা হল দিয়ে শুরু। 1971 সালে এই হলটি আমরা দেখেছি যে প্রতিষ্ঠিত হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে বেঁধে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল প্রায় 7 ভরি স্বর্ণের অলংকার ও 30,000 টাকা সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানান পরিবারের সদস্যরা। জানা যায়, সোমবার রাত 3টার দিকে ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের 3 জনকে ছুরি দেখিয়ে প্রথমে হাত পা বেঁধে ফেলে 10-15 জনের একটি সশস্ত্র ডাকাত দল। তারা মুখে কালো মুখোশ ও হাফ প্যান্ট পরা ছিল। ডাকাতদের হাতে রিভলভার, চাপাতি ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা ঘরে থাকা পুরুষদের কাপড় ও দড়ি দিয়ে হাত মুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকা বোন ও ভাবির প্রায় 7 ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দরজার এটা ভাঙ্গি গিয়ে পিটকারি দিয়ে ওটা দিয়ে ভাঙ্গি ঢুকিচ্ছে, ওরা যায় ওখানে খাড়ের ওপরে আমার হাতটা বান্ধিয়ে মুখের উপরে গামছা একটা ব্যাগ, তারপর ওরা যা করছে বাকিটা আমি আর দেখিনি। তারা গেছে 20 মিনিটের মধ্যে কাজ শেষ করে চলে গেছে। 3টা 20, 30 এরকম। আমাদের যাওয়ার পরে 6 থেকে 7 ভরি স্বর্ণ ছিল, ওগুলো নিয়ে গেছে। আর টাকা ছিল 30,000, ওগুলো নিয়ে গেছে। ঘটনা আন্ডা ছিলাম মানে এই রুমে আন্ডা ছিলাম, মানে আটকায় আন্ডা এখানে উঠে ঘুম থেকে আন্ডা উঠেছে, উঠেন উড়ে আন্না আছে এলাকার যা আছে তা বার করা মারে, নাইলে হোলারা হালাদি মারি এলাম। আলমারি খুলছে আমার, আলমারি খুলি ইয়ে নাম ফেলি স্বর্ণ আসিল,
আন্ডা আনে ফিয়ার আর হন্দির বড় আরে আন্ডায় স্বর্ণ ব্যাগের নিচে অস্ত্র আনে দান দেখছি দান চুরি টুরি। বাগেরহাটের সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ আলমগীর হোসেন সাগর নামে বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুল বনিয়া খাল এলাকায় প্রবেশ করে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল 6টায় কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় একটি অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একটি একনলা বন্দুককে 2 রাউন্ড তাজা গুলি ও 6 রাউন্ড ফাঁকা গুলি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে কোস্টগার্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত আলমগীর হোসেন সাগর স্বীকার করে সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। তার বাড়ি মংলার চিলা এলাকায়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি 3 টন চাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার জামুরকি বাজারের একটি দোকান থেকে এই চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন খাদ্য বান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল একটি দোকানে মজুদ আছে এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় খোলা বাজার ও দোকানে মজুদ রাখা 2900 কেজি চাল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মুক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত এবং প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আবারও সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা। পিরোজপুরে তারেক রহমানের দেয়া উপহারে ভাঙা ঘরে দুঃখ ঘুচল শাহিনুর বেগমের, জানালেন কৃতজ্ঞতা। সিনেট সদস্য হল ভিপি পদে মনোনয়ন তুললেন রাবি প্রেস ক্লাবের সাকিব। অনাবিক শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 10 দফা প্রস্তাব উপস্থাপন। মিরসরাইয়ে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে প্রবাসীর বাড়িতে ডাকাতি, সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক। এবং টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে 3 টন সরকারি চাল উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।